রান্না করার সময় 101 বার হাত ধোবো আর মুছবো, এটা হচ্ছে আমার একদম একটা বাজে অভ্যাস। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছে। আজ কিন্তু সকাল থেকে অনেক রোদ ছিল, আর সকালবেলা উঠে মনে মনে ভাবতেছে আজকে কিভাবে রান্না করব। আসলে রান্নাঘরে ঢুকতেই তো খুব ভয় লাগতেছিল, কিন্তু যখন বাচ্চাদের কথা চিন্তা করি যে ওরা তো আসলেই খেতে চায়, খিদে লেগে যাবে তাদেরকে, তাদের কথা চিন্তা করলে অ্যাকচুয়ালি আমাদের মায়েদের আর কোনো গরম বা কোনো তাপই আর অসহ্য লাগে না, সব কিছু সহনীয় হয়ে যায়। তো এই তো আমার রান্না শেষ, এখন চলবে খাওয়া দাওয়ার আয়োজন। আর এই তো বাবুদের খেতে দিয়ে দিয়েছিলাম, আর তাদের তো খাওয়া দাওয়া দেখেন অবস্থা, এক একজনে মানে আগ করে তাকিয়ে আছে টিভির দিকে, মানে খেতে যে কয় ঘন্টা লাগে এর জন্য এই চেয়ার টেবিল রেখে তারা এখানে বসে খেতে প্রতিদিন, আর গভীর মনোযোগ দা টেলিভিশনের দিকে তাকায় থাকে। এই মনোযোগটা যদি পড়াশোনার প্রতি দিত, সেটাই চিন্তা করতেছি যে কি হয়ে যেত। তাহলে তাদেরকে দিয়ে খাইয়ে আমিও বসে পড়লাম। আসলে দুপুরবেলা তো বাজে একটা অভ্যাস, সেটা হচ্ছে ঘুমাতে হয় তাদেরকে নিয়ে। আর ওরাও, আমার ছেলে মেয়ে, আমি না শুলে তারাও ঘুমাতে চায় না, তাদেরকে নিয়ে জড়িয়ে ধরে আমার ঘুমাতে হয়। আর ঘুম থেকে উঠেই দেখি তো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা দিকে উঠে যখন ঘুম ভাঙে বিকেল দিকে, তখন এই তো একটু চা খেয়ে ঘুমের আমেজটাকে দূর করি, তারপর এনার্জি নিয়ে তাদেরকে পড়তে বসানো হয়। দেন সন্ধ্যার পূজা টুজা দিয়ে যখনই বসলাম, তখনই ছেলে চলে আসছে আবারও, তার নাকি নখটা অনেকটা উঠে গেছে। আসলে প্রতিদিন এখন এত স্কুলের পড়াশোনা অনেক সকালে চলে যায়, যে কারণে আর নখগুলো কাটা হয়ে ওঠে না ফ্রাইডে ছাড়া, কিন্তু খুব দ্রুত বেড়ে যায়। তো একটা নখ মানে খেলার সময়, আজকে স্পোর্টস ডে ছিল, খেলার সময় একটা নখ অনেকখানি অংশ উঠে গেছে, সেটাই সে ব্যথা পাচ্ছিল, বলতেছিল মামুনি অনেক দুপুর থেকে ট্রাই করতেছিলাম কাটার জন্য। যাই হোক, অবশেষে কাটালাম, কিন্তু হয়তো বা ব্যথা পেয়েছে, আর আল্লাদে গদ দেখতেই পারতেছেন। তারপরে এই তো পড়াশোনা শেষ করে দেখতে দেখতে কিন্তু রাত হয়ে যায়। আসলে দিনটা যে কীভাবে চলে যায় ধুমধাম করে টেরই পাওয়া যায় না। আর রাতে এই গরমে আসলে এত পরিমাণ গরম পড়ছে ইদানিং কিছুদিন ধরে। আর এই বছর ওয়েদারটা কেন এরকম বুঝতেই পারতেছি না, হয় অনেক রোদ থাকে আর নয়তো অনেক বৃষ্টি থাকে, এই কি অবস্থা এই বছর। তো সারাদিন তো নিজের যত্ন একটু নেওয়ার সময় হয় না, তো রাতে একটু ফ্রেশ হয়ে তারপরে তো মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম মাখবো, তাতে অনেক আলসামানি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর নতুনদেরকে বলছি, তোমরা যারা অনেকেই বলতেছো দিদিভাই আমাকে সাপোর্ট করেন, আমায় পেজ প্রমোশন করতে চাই, তাদের জন্য বলতেছি তোমাদের পেজে অবশ্যই সাপোর্ট করব, কিন্তু ভিডিওটা তো দিতে হবে। অনেকের পেজেই তোমরা শুধুমাত্র গুড নাইট